আমার যেটা ভালো লেগেছে ইট ওয়াজ ডিসিপ্লিন। সব কিছু সিস্টেমেটিক ছিল। আমার ভোট দিতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। সকালবেলাতে চিন্তা করছিলাম যে হয়তো অনেক লম্বা লাইন থাকবে, হয়তো একটু বিশৃঙ্খল অবস্থা থাকতে পারে। বাট আমি যে কেন্দ্রে ভোট দিলাম লালমাটিয়া মহিলা কলেজ, সেখানে খুব সিস্টেমেটিক ছিল। আমি 10 মিনিটের মধ্যে আমার ভোটটা শেষ হয়ে গেছে। ১৭ বছরের একটা নির্বাচনের কথা সবাই বলে। জি। সেই ভোট, সেখানে ৩টি ভোট, এবার একটি নির্বাচন, একটি ভোট। এই পার্থক্য কেমন দেখছেন? আমার মনে হয় পার্থক্যটা চোখে পড়ছিল আমাদের গত দুদিন থেকেই। লিটারেলি এবারের মতো আগেরটা অত স্মরণ করতে পারছি না, বাট এবারের যত ভোট কাস্টিং হয় মনে হয় স্মরণকালের মধ্যে মনে এটা ইতিহাস হতে যাচ্ছে। কারণ আমি নোটিস করছিলাম গত দুদিন থেকেই আমার পরিচিত অপরিচিত যারা ঢাকার বাইরে থাকেন সবাই ভোট দিয়ে চলে এসেছে। আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড তারা সবাই দেশে বাইরে চলে এসেছে। সবার কথা একটাই ছিল যে ভোট দিতে হবে, ভোট দিবে। এই যে আমার মনে হয় যে এটা কিছু সেলিব্রেশন টাইপের হচ্ছে এবং সবাই আমাদের যে ভোটের অধিকার, এই একটা দিন তো একটা সবার একটা মানে আইডেন্টিটি থাকে, আমার ভোট মানে আমার আইডেন্টিটি, আমার অধিকার, সেই অধিকারটা দিতে পেরে মানে সবাই খুব খুশি। এবং আমার মনে হয় যে এবং সোফার যতটা দেখলাম ফলো করলাম সব কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। যে আপনি এটা খুব সম্ভবত, আমি যদি তুলনা করি, আপনার জীবনের দ্বিতীয় গণভোট। জি এর আগে একবার গণভোট জি পেয়েছেন আপনি, জি এবারও পেলেন, জি এবং দুইটা গণভোটের বিষয়বস্তু আলাদা। জি মানে এই যে ইতিহাসের সাক্ষী, জি। আপনি নিজে বাংলাদেশের অনেকগুলো ইতিহাসের সাক্ষী, আপনি একজন ইতিহাস। সেই জায়গা থেকে আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইতিহাসের সাক্ষী, এই নিয়ে দ্বিতীয়বার। জি। এই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার যে আমাদের আমি নিজেকে আসলে একদম কমন পিপল মনে করি, যেহেতু আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসিনি, আমরা সাধারণ, আমাদের সংখ্যাটাই বরং মনে বেশি। সো আমাদের মতামতটা থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার কাছে এটাই সিগনিফিকেন্ট মনে হয়েছে যে আমরা সাধারণ পিপল, যারা কমন পিপল, তারা কি ভাবছেন তাদের মতামত নেওয়া হচ্ছে। আমার মনে হয় এটা অনেক বড় একটা বিষয়। আর আপনার যে প্রার্থীকে ভোট দিলেন, জি। তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের তো একটা একটা অনেক বড় চাওয়া যে আমরা নিরাপদ বাংলাদেশ চাই, নিরাপদ শহর চাই। এবং আমি যাকে ভোট দিচ্ছি আশা করব যিনি তিনি নির্বাচিত হন বা যেই নির্বাচিত হোক, আমরা চাইব যে আমাদের জন্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে পারে ঢাকা শহরটাকে। এবং যেই সরকার নির্বাচিত সরকার আসুক, অবশ্যই প্রথম চাওয়া থাকবে একটা নিরাপদ দেশ। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু স্পোর্টিং ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমাদের স্পোর্টসটাতে যতটুকু সমস্যা থাকে সেদিকটা একটু বেশি নজর দিয়ে আমাদের স্পোর্টসটা যেন আরও এগিয়ে যেতে পারে। সব স্পোর্টস, আমি নট টকিং অ্যাবাউট অনলি ক্রিকেট, আমি টকিং অ্যাবাউট অল স্পোর্টসে যেন যদি একটু বাড়তি মনোযোগ দেবে, আমাদের যেই সমস্যাগুলি আছে সেগুলি দূর করে দেবে, এই প্রত্যাশা থাকবে যেই নির্বাচিত সরকার হয়ে আসুক। আরেকটা প্রশ্ন হচ্ছে যে